হ্যালো বন্ধুরা, আজকে আমরা মাখা খাবো অনেক দিন পরে মাখা খাবো। ভালো লাগছে, ঠান্ডা লেগেছে তো, ঠান্ডার মুখে ভালো লাগবে খেলে। তো দেখো কি কি আছে এর মধ্যে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে। তো এর মধ্যে আছে টমেটো, আমলকি আর শসা নিয়েছিলাম আধগানা, একটাই শসা ছিল তো কাঁচা খাচ্ছিল, মানে মাখা খাবে না বলেও আধগান ভেঙে দিয়েছিল, তাও একটুখানি দিয়েছে কিপ্টের মতো। আর এই টমেটোগুলো কাঁচা খাওয়ার জন্যই নিয়ে এসেছিলো, তাই ভাবলাম একটু মাখা করা যাক, অনেক দিন পর মাখা খাচ্ছি। আগে এগুলো গ্রামে যখন থাকতাম তখন শীতকালে মানে কুল মাখা, আমড়া মাখা এগুলো চলতেই থাকতো। তো এইখানে এসে এইসব খুব একটা হয় না। তো ভাবলাম আজকে যে মুখের স্বাদটাও খারাপ আছে, তো ভাবলাম আজকে একটু মাখা খাওয়া যাক। তো ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর এই দেখো ছোটো বড় একটা আধখানা শসা দিয়েছিল, আর শসা ছিল না ওর ঘরে। আর আমলকি নিয়েছিলাম, ওর ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম আমি। তো ফ্রিজে দেখলাম দুটো, হ্যাঁ 4টে না 5টা আমলকি ছিল, তো আমি দুটো নিয়ে এসেছিলাম আমলকি। এবার আমলকি প্রথমে একটু টক লাগে, একটু কষা কষা টাইপের লাগে, তারপরে ভালোই লাগে খেতে, লাস্টে মিষ্টি মিষ্টি। তো শসাটাকে ছাড়াচ্ছিলাম, তো শসাটা একটু শুলা টাইপের হয়ে গেছিলো, জানি না কবে নিয়ে এসে রেখেছিল। তো শসা সবই ফেলে দিলাম, দেখো মোটা মোটা করে। এবার শুলা হয়ে গেলে না ভালো লাগে না অতটা খেতে। তো আমি শসাটাকে কেটে নিলাম, এরপরে টমেটোগুলোকে কাটবো। টমেটোগুলো দেখে কার লোভ হচ্ছে কমেন্টে জানিও, আমার তো সেই লোভ হচ্ছিলো টমেটোগুলো দেখে, খুব ভালো লাগছিলো। টমেটোগুলো দেখো একবার, কত বড় বড় টমেটো, এগুলো হাইব্রিড টমেটো, কাঁচা খায় নুন দিয়ে, কাঁচা খেতেও খুব ভালো লাগে। তো দেখো সবাই একটু যেমন স্টাইল করো, আমি একটু স্টাইল করতে গিয়ে আমার সব টমেটোগুলো পড়ে গেছিলো ঘুরিয়ে, আর সব তুলছিলাম, আবার পড়ে গেছে, আবার ওই থালার পাশে আরেকটা পড়েছিল, আবার করতে গেলাম হলো না, দিয়ে সবই পড়ে যাচ্ছিল, দেখো আবার পড়ে গেছে। আমি ভাবলাম একটু করি। আর লঙ্কাগুলো দেখো, কাঁচা লঙ্কা, আমি প্রথমে ভাবলাম এই লঙ্কাগুলোই ঝাল হবে না, তারপরে কি বলবো, কান থেকে ধুমো বার করে দিয়েছে, লঙ্কাগুলো এত ঝাল ছিল, সব পড়ে গেছিলো এরকম স্টাইল দেখাতে গিয়ে। আমার আবার একটু বেশি স্টাইল দেখাতে ভালো লাগে। তো ধনে পাতাগুলো হাত থেকে কুচি কুচি করে নেবো হাতেই, আর বাটাবাটি কোনো সিন নেই, যা হবে সব সোজাসুজি, কোনো কুচাকুচি বাটাবাটি কিছু হবে না। তো দেখো লঙ্কাগুলোকে এখন কুচবো। তো বললাম নুনটা দে, ওরা নুন দিতে পারবে না, তা আমি গেলাম নুনটা আনতে। ওরা খালি বসে বসে খাবো, কোনো কিছু করবে না, না কাটবে না ধোবে। আমাকে খাওয়ার আগে বলেছে থালাটাও ধুয়ে দিতে। দেখো নুনটা আমি আনতে গেছিলাম, তো নুনটা নিয়ে চলে এসেছি ওদের ঘরের থেকে। এখন টমেটোগুলো দেখো কোলে তুলে নিয়েছি, এখন মাখবো আর খাবো। আমার তো আর তর্স হয়েছে না কখন খাবো, অনেক দিন পরে মাখছি তো। আর সকালে অনেক সকালেও ভাত খেয়েছি, খিদেও লেগেছিলো। এবার খিদে পেটে ওটা খাওয়ার পরে জানি না কি হবে, অম্বল হবে, এটা তো সবাই বুঝতেই পারছো। তাও খাওয়ার জন্য সবাই এক্সাইটেড প্রচুর। ওরা কেউ কিছু করবে না, প্রথমে সবাই বললো যে না খাবো না, আমি খাবো না, ও খাবে না, ও কাঁচা কাঁচা খেয়ে নিল নুন দিয়ে। আর আরেকজনও ছিল, সেও খাবে না বলেছিল। এবার মাখলে চোখের সামনে যদি কোনো কিছু মাখা হয়, সেটা কেউ না খেয়ে থাকতেই পারবে না, ঠিক আছে। দিয়ে দেখো আমি লঙ্কাগুলো ঘষছিলাম, আমি প্রথমে ভাবলাম হয়তো লঙ্কাগুলো কচি ঝাল হবে না, কিন্তু খাওয়ার পরে বাপ রে, আমি তো আর আমার কান থেকে, চোখ থেকে, নাক থেকে সব জল বেরিয়ে গেছিলো। আর একটু টমেটো সবটা একটু চটকে নিচ্ছিলাম, কারণ একটু না চটকালেও ভালো লাগে না, গোটা গোটা একটু ঝোলঝোল টাইপের হবে। আর লাস্টে তো কাড়াকাড়ি লেগে গেছিলো, যে ও বলছে আমায় দে, ও বলছে আমায় দে, সবাই ঝোলটা খাওয়ার জন্য বেশি সবাই। আর ঝোলটা দেখবেন যতই তুমি নুন দাও মাখায়, নুনটা হয় না, নুনটা ওই ঝোলেই বেশি লাগে লাস্টে। বাপ রে, একটা আমলকি খেলাম, খাওয়ার পরে আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো, এতটা কষা ছিল, আর লাস্টের দিকে খুবই ভালো লাগছিল।
মিষ্টি মিষ্টি লাগছিলো, কিন্তু প্রথমে প্রচণ্ড কষা ছিল আর গালের এই সাইডটা ব্যথা হয়ে গেছিলো। আর আমার মুখের স্বাদটা মানে নেই, তো তাই নুনটা আমার কমই লাগছিল। তো আমি ভাবলাম আর একটু দেওয়া যাক, তো দিলাম। নুনটা আর একটু দিয়ে নিচ্ছি, কারণ নুনটা একটু কমই লাগছিল। তো নুনটা দেওয়ার পরে আরও ভালো করে চটকাতে হবে, কারণ ওটা যতই চটকাবো তত ওটার টেস্টটা পাওয়ারফুল হবে, তত খেতে মানে ভালো লাগবে। আর ঠান্ডার মুখে তোমরা আমার আওয়াজটা মানে ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লেগেছে। আজকে 1 মাস ধরে ঠান্ডায় ভুগছি, মানে এখানে এত ঠান্ডা পড়ে পরিমাণে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। এখনও ওষুধ খাচ্ছি, ঠান্ডা মানে এখনও কান দুটো বন্ধ, আমি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি। তো আমার তো মানে আর কি বলবো, তোমরা আমার রিয়াকশানটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট হয়েছিল খেতে। আমার মনে আমি মানে ভিডিওটা এডিট করতে করতে আমার মুখে জল চলে আসছে। আর দেখো আমি মানে আমি ভাবছিলাম আমি পুরো থালাটাই খেয়ে নেব, কিন্তু দুটো মানে হাঙর ছিল ওখানে, হাঙর লাস্টে আছড়ে পড়লো থালাটার উপরে খাবার জন্য। তো দেখো আমি খাচ্ছি, আমার তো খুব ভালো লাগছে। আমলকিগুলো বেশি ভালো লাগছিলো, কারণ প্রথমে কষা কষা লাগছিলো আর পরের মিষ্টি মিষ্টি লাগছিলো, খুবই ভালো লাগছিলো খেতে। আর তোমাদের কার কার মাখা খেতে বেশি ভালো লাগে, যে কোনো মাখা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আমার তো খুব ভালো লাগে, আমি বিয়ের আগেও প্রচণ্ড মাখা খেয়েছি, মানে যে কোনো, আমি ডাব মাখা খেয়েছি, বানাতাম আমি বাড়ি থাকলে, এইসব আমার চলতেই থাকতো মাখা মুখা। এখন খুব একটা হয় না, অনেক দিন পরে, কমসে কম 1-2 বছর পরে আবার খেলাম। আর এই দেখো মানে বসে বসে মোবাইল চালাচ্ছিল, তবু আমার একটু হেল্প করে দেয়নি। আর খাওয়ার সময় দেখো দেখো কেরম খাচ্ছে। আর দেখো মাখাটা কতটা মানে সুস্বাদু লাগছে দেখতেই, মানে খেতে কতটা ভালো লাগছিল তোমরাই।